পালাতে গিয়ে এবার অনির্বাণের এসআই বন্ধুর কাছে হাতে নাতে ধরা পড়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা যখন রাইয়ের সেই ফেলে রেখে যাওয়ার লেটারটা পড়ে, ঠিক সেই সময় ঈশা চিৎকার করে ওঠে এবং ঈশা সেই লেটারটা নিয়ে যখন অনির্বাণের কাছে এসে বলতে থাকে যে অনির্বাণ দা, তুমি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, তোমার এত বড় একটা দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছিলে, সেই দায়িত্বটা আমি কোনো মতেই পালন করতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। রাই আমাদের সকলকে ছেড়ে আবারও এখান থেকে পালিয়ে গিয়েছে, তার মানে এটা তো সম্পূর্ণরূপে প্রমাণিত যে রাই ওর অতীত জীবন সম্পর্কে সব কিছুই জানতো আগে ভাগে থেকে, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে অন্ধকারে রেখেছে। ও ওর গোটা অতীত সম্পর্কে আমাদের কাছ থেকে গোপন রাখার চেষ্টা করেছে। যেই ও বুঝতে পেরে গিয়েছে যে যেহেতু আমরা ওকে নজরে নজরে রাখছি, তার মানে নিশ্চয়ই তোমার কেউ এখানে এসে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, তার জন্যই ও এখান থেকে পালিয়ে গিয়েছে। এই লেটারের মধ্যেও সম্পূর্ণ কথাটা লিখে গিয়েছে, এটাও লিখে গিয়েছে যে ও আমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ ও আমাদেরকে দিনের পর দিন অন্ধকারে আমাদেরকে বোকা বানিয়েছে। অন্যদিকে স্রোত এবং রাইয়ের মা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে শেষ আশাটুকু আমাদের জলে গেল, এবার আমরা কি করব, কোথায় মেয়েটাকে খুঁজবো, এত সামনে এসেও মেয়েটাকে হাতছাড়া করে ফেললাম, ঠাকুর তুমি আর কত পরীক্ষা নিবে আমাদের বলো তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে না, এত সহজে আমি কোনো মতে হাল ছাড়বো না, রাই এত বেশি কোথাও দূরে যেতে পারবে না, কারণ আমার যতটুকু আইডিয়া আছে যে রাই খড়গপুর সম্পর্কে এতটা অবগত নয়, আর খড়গপুরের ও কোনো রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছুই ঠিক সেরকমভাবে চেনে না। তাহলে ও কোনো না কোনোভাবে অবশ্যই সামনের ধারেই আছে কোথাও, হয়তো বা আমাদের নজরের থেকে আড়ালে আছে, কিন্তু তার সত্ত্বেও ওকে ধরা খুব একটা আমাদের জন্য কঠিন হবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে এখানে দেখছো কি বলো তো অনির্বাণদা, যদি সত্যকারে তোমার এতই কন্ট্যাক্ট থাকে, এতই ক্ষমতা জোর থেকে থাকে, তাহলে তুমি রাই দিদিভাইকে খুঁজে বার করার একটা ব্যবস্থা করছো না কেন বলো। অন্যদিকে যখন অনির্বাণ নিজে থেকেই প্রত্যেকটা জায়গায় জায়গায় সার্থক এবং বিক্রমকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে হঠাৎ করেই ফোন আসে অনির্বাণের সেই এসআই বন্ধুর, এবং বলতে থাকে যে দেখো অনির্বাণ, তোমরা যাকে খুঁজছো সে আমাদের নাগালের মধ্যেই আছে, আমরা এখনও পর্যন্ত তার সম্মুখীন হইনি, কিন্তু তা সত্ত্বেও তার পেছন পেছনই আমরা আছি, কারণ আমরা খুব ভালো করে আন্দাজ করতে পেরেছিলাম তোমার কথা শুনে যে কোনো না কোনোভাবে এই মানুষটা আমাদের সকলকে ফাঁদে ফেলে অবশ্যই এখান থেকে পালানোর চেষ্টা করবে। আর যেই মুহূর্তে কিনা সে পেছন গেট দিয়ে পালানোর চেষ্টা করছে, তারপর থেকে আমরা তার পেছন করেছি এবং তাকে আমাদের চোখের সামনাসামনি রাখার চেষ্টা করছি। তুমি যত শীঘ্রই সম্ভব তুমি ওই কোর্টের এরিয়ার দিকে চলে এসো, এখানেই রাই আছে। অন্যদিকে কথা শোনা মাত্র অনির্বাণ রাইয়ের গোটা পরিবারকে জানায় যে একটা সুখবর আছে, আমরা যে মানুষটাকে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি চেষ্টা করছি সেই মানুষটা আমার এসআই বন্ধুর সম্মুখীনেই আছে, আর খুব শীঘ্রই সে ওকে ধরে ফেলতে পারবে, কিন্তু তার আগে ও চাইছে যে আমরা যাতে সেখানে পৌঁছাই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে চলো আর দেরি করা যাবে না, যত শীঘ্র সম্ভব রাই দিদিভাইয়ের কাছে আমাদের পৌঁছতেই হবে। অন্যদিকে সে বলতে থাকে যে হ্যাঁ চলো, আমরাও রাইয়ের সাথে শেষবারের মতন দেখা করে ওর কাছ থেকে সব কিছু জানতে চাই যে কেন এরকম করে আমাদের সকলকে নাজেহাল করছে, এর উদ্দেশ্যটাই বা কী। আর কোনো না কোনো দিন ওকে তো অবশ্যই ওর পরিবারের সম্মুখীন হতেই হতো, তাহলে এতটা হেয়ালি করারই বা কী মানে আছে। অন্যদিকে রাইকে যখন সেই এসআই বন্ধু হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে মিস অনামিকা বলবো না, সরি রাই বলবো, আপনি কোথায় পালাচ্ছেন বলুন তো, আপনি কি মনে করছেন আপনি সকলকে চকমা দিয়ে পালিয়ে যেতে পারবেন? কোনো দিনও না। তো বন্ধুদের ভিডিও ভালো হলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।